আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ে ফলাফলটা প্রকাশিত করা হচ্ছে 23 জুন। 23 জুন রাত 8টার দিকে তোমাদের প্রথম পর্যায়ে একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হচ্ছে। তো যখন তোমাদের একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হবে, তোমরা যে কলেজটায় চান্স পাবে সেই কলেজটা নিশ্চয়ন করতে হবে। তোমাদের 335 টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা 335 টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিয়ে কলেজটা নিশ্চয়ন করবে বা কলেজটা কনফার্ম করবে। তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের দেখাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আরেকটি বিষয় তোমাদের বলে রাখি, 23 জুন রাত 8টার দিকে তোমাদের প্রথম পর্যায়ে একাদশ শ্রেণী ভর্তির ফলাফলটা প্রকাশিত করবে। 24 জুন থেকে 29 জুন পর্যন্ত তোমরা কিন্তু কলেজ নিশ্চয়ন করতে পারবে বা কলেজ কনফার্ম করতে পারবে। এখানে কিন্তু তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। অর্থাৎ জুন মাসের 24 তারিখ থেকে জুন মাসের 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কলেজ নিশ্চয়নটা করতে হবে। যদি 29 তারিখের মধ্যে কলেজ নিশ্চয়ন না করতে পারো, তাহলে তুমি যে প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে 150 টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করছো, সেই আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমাকে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবার 150 টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য চয়েস দিতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা যে কলেজটা চান্স পেয়েছো ওই কলেজটা নিশ্চয়ন করার জন্য বা কনফার্ম করার জন্য কিভাবে তোমরা 335 টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিবে। তো প্রথম অবস্থায় তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো নির্বাচন, এই নির্বাচনের উপর তোমাদের ক্লিক করতে হবে। নির্বাচনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম পর্যায়ে এই কলেজটায় চান্স পেয়েছো, অর্থাৎ তুমি যে সর্বনিম্ন 5টি থেকে 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছো বা কলেজ চয়েস দিয়েছো, সেই সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজের মধ্যে যে কলেজটায় তুমি চান্স পাবে সেই কলেজের নামটা কিন্তু এখানে শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে একটা কলেজের নাম দেওয়া হয়েছে। তুমি যে কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করছো সেখান থেকে যে কলেজটায় তুমি চান্স পাবে সেই কলেজের নামটা কিন্তু এখানে দেখাবে। একই সঙ্গে ওই কলেজের সকল তথ্য কিন্তু এখানে দেখাবে, ইয়ার নম্বর দেখাবে, শিফট দেখাবে, ভার্সন দেখাবে, একই সঙ্গে এখানে বিভাগ দেখাবে, সকল তথ্য কিন্তু এখানে তোমাদের দেখাবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না। এটা তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে হ্যাঁ অথবা না তোমাদের করে দিতে হবে। তো যেহেতু আমরা যে কলেজটার চান্স পেয়েছি এই কলেজটা আমরা এখন কনফার্ম করব বা নিশ্চয়ন করব। এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, যদি তোমাদের পছন্দক্রম অনুযায়ী কলেজের চান্স পাও, মনে করো তুমি যে কলেজটার চান্স পেয়েছো ওই কলেজটায় তুমি পড়তে চাচ্ছ, তাহলে তোমরা চাইলে নিশ্চয়ন করতে পারো। আর যদি মনে করো যে তোমাদের পছন্দক্রম অনুযায়ী কলেজের চান্স পাওনি, সেক্ষেত্রে চাইলে তুমি দ্বিতীয় পর্যায়ে গিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারো। সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছে। যদি পছন্দক্রম আসে সেক্ষেত্রেও তোমরা কলেজ নিশ্চয়ন করতে পারবে, যদি পছন্দক্রম নাও আসে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কলেজে বা কলেজ নিশ্চয়ন করতে পারবে। তো কলেজ নিশ্চয়ন কীভাবে করতে হয় সেটা তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু তুমি যে কলেজের চান্স পেয়েছো সেটা কিন্তু এখানে দেখাবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো নির্বাচন নিশ্চয়ন করুন, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ দিয়েছে, একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। অর্থাৎ তুমি যদি কলেজটা নিশ্চয়ন করে ফেলো বা কলেজটা কনফার্ম করে ফেলো সেক্ষেত্রে কিন্তু সেটা আর তুমি বাতিল করতে পারবে না। এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে বলে দিয়েছে। এবং কি বলেছে দেখো, আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? যদি মনে করো যে আমি কলেজ নিশ্চয়ন করবো না, আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো, সেক্ষেত্রে তোমাদের এখানে আর কিছু করতে হবে না। তোমাদেরকে আবার দ্বিতীয় পর্যায়ে 150 টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে হবে। যেহেতু আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে কলেজ নিশ্চয়ন করতে হয়, তো তোমরা যদি হার উপর ক্লিক করো, অর্থাৎ তোমরা যখন আবেদন করার সময় 150 টাকা ফি জমা দিয়েছিলে সেম একইভাবে তোমাদের এখানে 350 টাকা ফি জমা দিতে হবে। এরপর তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সোনালী ব্যাংক পিএলসি, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সোনালী ব্যাংক কার্ড এবং মোবাইল ব্যাংকিং, এখানে তোমাদের মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোবাইল ব্যাংকিং, এখান থেকে তোমরা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে কিন্তু তোমরা ফিটা জমা দিতে পারবে। তো এখানে আমি বিকাশের উপর ক্লিক করব। তো বিকাশের উপর ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে তোমাদের বিকাশের সকল তথ্যগুলো দেখাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্মের উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পে উইথ বিকাশ, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে।
ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের বিকাশের নম্বরটা দিতে হবে। নম্বরটা দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তোমরা যে বিকাশের নম্বরটা দিয়েছো সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা তোমাদের এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ তোমাদের বিকাশের যে পাসওয়ার্ডটা রয়েছে বা পিনকোডটা রয়েছে, পিনকোডটা এখান থেকে কনফার্মের ক্লিক করলে তোমাদের থেকে কিন্তু 335 টাকা শিক্ষা বোর্ড কেটে নেবে। এভাবে কিন্তু খুব সহজে তোমরা 335 টাকা ফি কলেজে দিয়ে তোমরা কলেজটা নিশ্চয়ন করতে পারবে। প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।